আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদারীপুরের কৃতি সন্তান হযরত মাওলানা লোকমান হোসেন জাফরি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, প্রথমে স্মরণ করছি শ্রদ্ধেয় বড় ভাই আমার রাজনৈতিক রাহবার অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করুন, আমিন। তো আজকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা ছিল, আপনারা সকলে জানেন, সবাই নিজের দল নিজের আখের গুছিয়েছে। বাস্তবিক পক্ষে কেউ ইসলাম, দেশ, মানবতার পক্ষে কেউ কাজ করে নাই। যারাই ছিলেন সেই স্বাধীনতার পর থেকে অদ্যকাল পর্যন্ত এখনও যারা ক্ষমতায় আছেন, তারা শুধু মুখে ভালোবাসার বুলি বলেন, কান্নাকাটি করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তার নিজের স্বার্থে, দলের স্বার্থে, কর্মীদের স্বার্থে যাহা কিছু প্রয়োজন, যদি কোনো ব্যক্তিকে বলি দিতে হয়, দেশকে যদি বিক্রি করতে হয়, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বন্ধুরা আমার? বাংলার মানুষ এই জন্য স্বাধীন করে নাই। ৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, যে যেখানে থাকবে এক মুঠো ভাত হলে আমরা সবাই ভাগ করে খাবো, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি হবে না। কিন্তু আজকে আমরা যা চাইনি তা পেয়েছি, আর যা চেয়েছিলাম সেটা আমরা পাইনি। আজকে দেখেন, দুর্নীতির পাহাড় গড়েছে। যারাই রক্ষক ছিল, যারা সরকারি কর্মকর্তা আছে, তারা প্রতিটা সেক্টরে, শুধু পুলিশ প্রশাসন নয়, এটা তো আরও নাম হয়ে গেছে যে বেনজির সাহেব পুলিশের আইজি সাহেব ছিলেন, তার কত বক্তব্য যে দুর্নীতি যদি মাটির নিচে গিয়েও লুকায়, যে দুর্নীতি করেছে তাকে আমরা বের করে নিয়ে আসব। অথচ এই রাক্ষস, এই দুর্নীতিবাজ তার ক্ষমতার দাপট দিয়ে, ক্ষমতার দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে সে বিদেশে পাড়ি জমাইছে, ঠিক কিনা বন্ধুরা আমার? এই বিদেশে পাড়ি জমাইছে, এটা আওয়ামী সরকারই রাস্তা করে দিয়েছে। আজকে দেখেন, রাজস্ব বোর্ডের যে একজন কর্মকর্তা মতিউর রহমান, এরকমভাবে প্রতিটা সেক্টরে, শুধু এই মতিউর রহমান, বেনজির সাহেব, আজিজ সাহেব সহ যারা আছে তারাই নয়, বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা যেখানে আছেন সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? এই দেশকে যদি বাঁচাতে হয়, ইসলামকে যদি রক্ষা করতে হয়, তাহলে যুব সমাজকে এখনই জেগে উঠতে হবে। 52 ভাষা আন্দোলনে যেরকমভাবে যুবকরা জেগে উঠেছিল, 69-এ গণ অভ্যুত্থান, এরপরে ৭১-এর মুক্তিযোদ্ধা, এরকমভাবে যারা রক্ত দিয়েছিল দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আজকেও যদি আবার এই যুব আন্দোলন তারা ঐক্যবদ্ধ হয়ে এই যুবকদেরকে একত্রিত করে আবার জাগতে পারে, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি, ইসলামকে রক্ষা করি, দেশের মানুষদেরকে রক্ষা করি। এটা আমাদের দায়িত্ব। শুধু আপনি বেঁচে আছেন আর একজনে না খেয়ে আছে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই।
আজকে জনগণের দিকে যদি তাকান, হাহাকার, চতুর্দিকে হাহাকার। শুধুমাত্র যারা সরকারি দলের আমলারা আছেন, শুধু দায়িত্বশীল যারা আছেন, লুটে পুটে যারা খাচ্ছেন, তারা ব্যতীত বাংলার কোনো জনগণ ভালো নাই। আজকের আলুর কেজি 70 থেকে 75 টাকা, এরকমভাবে প্রতিদিন যে দ্রব্যমূল্যের গতি হাহা করে বেড়ে যাচ্ছে, এইদিকে কারো কোনো তাদের গ্রুপক্ষেপ নাই, জনগণকে খেয়ে আছে না খেয়ে আছে, এইদিকে তাদের টেনশন নাই কিভাবে জনগণের উপরে ট্যাক্স বাড়াইবে, ভ্যাট বসাই দিবে, কিভাবে জনগণকে পিষে মারবে, এই জন্য তারা কি ব্যস্ত আছে। কাজে আসুন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য এই যে চুক্তি হয়েছে ইসলাম দেশবিরোধী, এই চুক্তি বাংলাদেশের জনগণ মানে না, ঠিক কিনা বন্ধুরা আমার?